আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। গত 2 দিন ধরে আমার কোনো ব্লগে তেমন কোনো ভিউ হচ্ছে না, মানে 2টা ব্লগেই দেখলাম তেমন ভিউ হচ্ছে না। বিশেষ করে কালকের আগের দিনের ব্লগে জানি না কেন তোমরা কেন আমার ব্লগটা সিন করছো না। তো যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছেন, আমি আশা করব আপনারা আমার ব্লগটা দেখবেন এবং ভালো একটা কমেন্ট করবেন। গতকাল এত অসুস্থ থাকার পরেও আমি ব্লগ দিয়েছি, আজকেও আমি অসুস্থ, কিন্তু তবুও আমার ব্লগ তো দিতে হবে। আমি তোমাদের জন্য শুধুমাত্র ব্লগ করছি এবং ব্লগ দিচ্ছি, কিন্তু তোমরাই আমার পাশে নেই। আমার ভিডিওতে ভিউ হচ্ছে না কেন আমি জানি না। তো যাই হোক, জীবনের সব কিছু সবসময় তো একই রকম যায় না, মাঝে মাঝে খারাপ যায়, মাঝে মাঝে ভালো যায়। জীবনে উত্থান আর পতন যেটাকে বলে সেটা থাকবেই। তো যাই হোক, সকাল থেকে অনেক অনেক ব্যস্ত ছিলাম। আজকেও তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। যতটুকু করতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি রান্না করব গরুর মাথার যে চামড়াটা হয় সেটা। আমি জানি না, আমি কখনও খাইনি, আজকে জীবনে প্রথম রান্না করছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন। এবার যখন কোরবান দিই তখন উনি এটা সব কিছু প্রসেসিং করেন, আমি কোনো কিছুই করি না। এবং উনি প্রসেসিং করে উনি আমাকে দেন, মাংস দেন, তার সাথে এগুলো দেন। আর আমি কখনও খাইনি, তবে আমার হাজব্যান্ড খেয়েছে, খুব মজা করে, বললো যে অনেক দিন পরে খাচ্ছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু আমি যেহেতু কখনও খাইনি, আমার অতটাও স্বাদ লাগেনি, সত্যি কথা যেটা। কিন্তু রান্নাটা কিন্তু আমি অনেক ভালো করে করেছি, রান্নার মধ্যে কিন্তু কোনো কমতি রাখিনি কোনো কিছু। কিন্তু আমি ওটা কেমন যেন একটা, মানে খাবারটার স্বাদ, তাই আমি ওটা নিতে পারি না, যেহেতু জীবনে ফার্স্ট খাচ্ছি। হয়তো আরও খেলে তখন হয়তো বুঝতে পারতাম। সংসারে এত কাজ, তার মধ্যে ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে একদম সময় পাই না আমি ভালো করে ব্লগ করতে। আর যেহেতু আমার ছোট বেবিটা একদমই ছোট, আর আরেকজন যে উনি আর কতটুকুই বড়, আর ওকে নিয়েই তো সারাদিন ব্যস্ততায় কাটে। ওকে নিয়ে এই যে বললাম, সকাল থেকে একটা যুদ্ধ শুরু হয়। আর স্কুল গোয়িং মম মানে হচ্ছে সকাল থেকে একটা যুদ্ধ। সেটা তোমার একটা বেবি হোক, 2টা বেবি হোক, 3টা বেবি হোক, যাই হোক। তো সকাল থেকেই আমার যুদ্ধটা শুরু হয়। আমার শরীর অসুস্থ থাকলেও কিছু করার নেই, ছোট বেবি যেহেতু আছে আমাকে তো করতেই হবে। তবে আরও যখন ছোট ছিল আমার ছোট ছেলেটা, তখন বেশি কষ্ট হতো, কি বলবো। সারা রাত জেগে থাকতাম, ও ঘুমাতো না, এদিকে ভোরে চোখ মেলতে পারতাম না, কিন্তু সকালে উঠে তো ওর বাবাকে অবশ্যই নাস্তা বানিয়ে দিতে হবে। তো দেখা যেত আমি রাতে রুটিটা বানিয়ে রাখতাম, তারপরে কোনো একটা কিছু করে রাখতাম। কিন্তু তবুও সকালে মানে সময়ের সাথে মিল করে সব কিছু ম্যানেজ করতে পারতাম না, কারণ যেহেতু সারা রাত ও জেগে থাকতো, একটু পরপর কান্না করতো। আমার বড় ছেলেটাও সেম ছিল, একটু পরপর ঘুম থেকে উঠে যেত। মানে যতদিন একটা বাচ্চা ব্রেস্ট ফিডিং করে ততদিনই একটা মা ঘুমাতে পারে না, আর তার মধ্যে প্রেগনেন্ট হলে তো ঘুমাতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমার লাইফের 2টা বাচ্চার জন্য 6 বছর ধরে আমি না ঘুমিয়ে আছি। এখনও রাতভর ঘুম হয় না, এখনও আমার ছোট বেবিটা দেখা যায় যে রাতে একটু পরপর চিৎকার দিয়ে উঠে, আমি জানি না কেন চিৎকার দিয়ে উঠে। আর রাতে তো মানে দেখা যায়, আমি যেহেতু বাচ্চারা ঘুমায় একটু পরপর আমি চেক করি ওরা ঘামায় গেল কিনা, ওদের কি সমস্যা হচ্ছে। রাতে এখন এমনিতেই ঘুম হতে চায় না ছোট বাচ্চাদের, ওরা ঘুমায় গেলেও দেখা যায় যে ওদের নানা টেনশনে ঘুম হয় না, সকালের একটা টেনশন থাকে, উঠতে হবে, বড়জনকে স্কুলে নিয়ে যেতে হবে। তবুও শুকর আলহামদুলিল্লাহ, আমি আমার সংসারে সব কাজ সামলে নিতে পারছি। আর আপনি আপনার সংসারে যদি কোনো টক্সিক মানুষ থাকে, আমি কেউ নাম নিচ্ছি না, ধরেন আপনি একটা যৌথ ফ্যামিলিতে থাকেন, সেখানে অনেক রকমের মানুষ থাকবে। যদি একজন টক্সিক মানুষ থাকে, সে সবাইকেই টক্সিক করে তুলবে। সারাদিন আপনার মাথার মধ্যে মানে এমন কথা বলবে, আপনার মাথা ঘুরিয়ে দিবে। আর ছোট বাচ্চা নিয়ে এসব মানুষকে ফেস করা কতটা কষ্টকর, যে ফেস করছে সেই বলতে পারবে। আমি যতটুকু জানি, আমি এখন যখন অনলাইনে ঢুকি, কিছু কিছু মহিলাদের কিছু নিউজ দেখতে পাই যে শাশুড়ির কারণে এই সেই, অমুকের কারণে এই সেই। আসলে আমাদের ঘরে ঘরে এখন মানে এই সমস্যাটা হয়ে গিয়েছে, কোনো মহিলাকে সহ্য করতে পারে না। এই যে দেখেন যে ছোট বাচ্চাদেরকে মারছে চাচি,
ছোট বাচ্চাদেরকে মারছে অমুক, কিন্তু কখনো শুনবেন না যে খালা মারছে। মার বাড়ির কেউ এগুলো করে না, এগুলো করে যে বাবার বাড়ির কেউ। একটা ছেলে যখন বিয়ে করে তার বউকে কেউ সহ্য করতে পারে না, তার সন্তানকে কেউ সহ্য করতে পারে না। আর তার মধ্যে শ্বশুরবাড়িতে তো দেবর ননদ ননা সেগুলো তো থাকেই। আর গ্রাম এলাকায় তো টক্সিক মানুষের অভাব নাই। আমার কথা হচ্ছে যে তুমি তোমার ঘরে কি খাচ্ছ না খাচ্ছ একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেখবেন গ্রামের মানুষ মানুষের বাড়ি বাড়ি হাঁটে, কার ঘরে কি খেলো, কার সন্তান কি করলো, আর কার বউ কীভাবে চললো, এগুলা নিয়ে এক একজনের কান ভারী করে ঝগড়াঝাটি করে। আসলে মানুষ বলে গ্রামের মানুষ সহজ সরল, আসলে কি গ্রামের মানুষ সহজ সরল? গ্রামের মানুষের মতন খারাপ আর এই পৃথিবীতে আর কোনো প্রাণী হয় না। ওরা এত হিংস্র, এত হিংসুক বলার মতো না। আপনি বলবেন যে আমি কি গ্রামে থাকি না? না, আমি গ্রামে থাকি না, আমি শহরে থাকি। এবং শহরের মানুষ এই তুলনায় অনেক ভালো। কেউর সাথে কেউ কথা বলে না, অনেক ভালো। কেউ কেউর খবর নেয় না, অনেক ভালো। অ্যাটলিস্ট কেউ কেউর সাথে হিংসা করে না, কেউ কেউর খাবারের মধ্যে যেয়া মানে চোখ ফেলে না, কেউ কেউ খাবার দেখলে হিংসা করে না। চোখ ফেলা বলতে আমি সেটা বুঝাইছি আর কি, নজর লাগা। অনেকে দেখবেন এমনি দেখছে মুখে হাসি কিন্তু বদনজর দেয়, ঠিক আছে? তো এরকম অনেক জায়গায় আমি দেখেছি। একটা মহিলা আসলো, একটা বাচ্চাকে খাওয়ালো, একটা খারাপ নজর পড়লো, দেখা গেল যে ওই বাচ্চাটার পেটে ব্যথা শুরু হয়ে গেল। তো এরকমই কী দরকার মানুষের বাসায় বাসায় ঘোরা, মানুষের কথা নিয়ে একজনের কথা আরেকজনকে লাগানো, যে কূটনামির তো কোনো দরকার নাই মানুষে ভেজাল করার। আর আমি এসব মহিলা মানুষও পছন্দ করি না। যত বয়স্ক মানুষ আছে এগুলো হচ্ছে আসল মানে অসভ্য মহিলা। কার ঘরে কার মেয়ে চলে গেল, কার ছেলে কী খেলো, কার ছেলে তার বউকে নিয়ে কী খেলো, কী করলো, এগুলো নিয়ে শুধু সারা গ্রাম ছড়াবে, সারা গ্রাম বলবে। এবং তার যে বিষাক্ত মুখের ভাষা, এগুলো আবার যার বাসায় যাবে তাকে ছড়াই দিয়ে যাবে, তার মাথাটা নষ্ট করে দিয়ে যাবে। মানে তো যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।